বাতাস ধরে দেন। আর ওই সেই কি বলে ঘুরছিল, কই কোথায় গেল সেটা? দেন 2 মিনিট পরে পরে এখানে একটু দিয়ে রাখবেন, একটু ঠান্ডা হয়ে যাবে। আমি ঔষধ খেয়েছি তো, জ্বর তো 8-9 দিন। এই ঔষধ খাওয়ার কারণে ভেতরে ঘামতেছে, মানে জ্বর ছুটি যাচ্ছে। ঘাম গায়ে বসে গেলে আবার গলা বসে যাবে। আপনি একটু 2 মিনিট পর পরে দিয়ে আবার একটু ঠান্ডা করি, আপনারা লাগবে না, উনি দিলেই হবে। টুপি 2 মিনিট খুলে রাখলাম, এরা আবার এই টুপি খোলাটা দিয়ে বলবে হুজুর টুপি মাথায় দেয় না। এদের জন্য তো ঝামেলায় আছি। এই ভিডিও এটা কেটে দিয়েন ভাই, আমার মাথা ঘেমে যাচ্ছে, পাতলা টুপি দেওয়া দরকার। এটা আসলে মোটা তো, এর মধ্যে কোনো বাতাস মাথায় ঢুকছে না, সে তার সাথে ঝামেলা হয়ে গেছে। আছে কারো পাতলা টুপি? নাই তো ওরা আবার দেখা যাচ্ছে কালকে ছেড়ে দেবে যে ভণ্ড হুজুর টুপি মাথায় দেয় না। সেদিন গাজীপুরে এক দোকানে একটু বসে আছি, কাপড়ের দোকানে। পরের দিন ছড়িয়ে দিয়েছে যে উনি দোকান দিয়েছে, ওনার ওয়াজের ব্যবসা আর হচ্ছে না। আরে ভাই, ওয়াজের কি এটা আমার ব্যবসা? এটা আমার দায়িত্ব। ব্যবসা করার আমার এমনিতেই তো ব্যবসা আছে, এটা কি আমার ব্যবসা? রব্বুল আলামিন এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছেন। দেখেন আপনার ভেতরে আছে কিনা। যদি থাকার পরেও কেউ কাজে লাগাতে না পারেন, আপনি যত বড় মুসলমান দাবি করেন, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে শব্দটা দিয়ে জানাতে চেয়েছেন, যাদের কলব থাকার পর, হৃদয় থাকার পর, আকল থাকার পর তাদের চিন্তা আসে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো বিচার আচার করার পরে আল্লাহ জাহান্নামে বলবেন, যা ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে তাদেরকে দেখা মাত্রই। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জিজ্ঞাসা করবে কেন এখানে আসলে, এই সাঈর নামক জাহান্নামে কেন আসলে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী দেয়নি? ওই মানুষগুলো বলবে, ক্বালু বালা, আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে বহু নবী, বহু রাসূল, বহু আলেম ওলামা, নবীর নায়েবরা গিয়েছিল। কোথায়? সে কুষ্টিয়া থেকে এসে, চাঁদপুরে এসে সতর্ক করেছিল। বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'। তখন ওই মানুষগুলো বলবে যে আমরা বলতাম যে এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। এই আয়াতটা নাযিল হওয়া 1500 বছর আগে, আমার মনে হয় এই মাত্র বাংলাদেশ থেকে নাযিল হইল। কথা বলেন না কেন? এদেশের বহু মানুষের চরিত্র এখন এরকম না। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে খোঁজ করার জন্য অনুসন্ধান করে করে তিনি আবিষ্কার করেছিলেন, কখনো চাঁদ, কখনো তারকা, কখনো সূর্য, এগুলো দেখতেছিলেন আর মনে করছিলেন এটা আমার রব হবে। সর্বশেষ যখন সবগুলো ডুবে গেল, বললেন না, যে জিনিসের জন্ম আছে আবার অস্ত্র আছে, আমি তাকে বিশ্বাস করি না, রব মানি না, আমার মালিক অবশ্যই অন্য কেউ আছে। তিনি তখন মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ইন্নী
ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত ইব্রাহিম সব দিক থেকে মুখ ফিরিয়ে জাতির লোককে বললেন, দেখো তোমরা যাদের পূজা করো, যাদের দিকে মুখ ফিরিয়ে আসো, সব থেকে আমি মুক্ত। একনিষ্ঠ ভাবে আমার এই চেহারা আমি আকাশ আর জমিন যিনি উদ্ভাবন করেছেন তার দিকে ঘুরিয়ে দিলাম। আমি মুশরিক না। বলেন তো আমাদের জাতির পিতাকে কেউ দেখিয়ে দিয়েছিল আল্লাহর পরিচয়? তিনি নিজে খুঁজে নিয়েছিলেন। আর বাংলার মুসলমানদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে দেখিয়ে দেই যে এটা সত্য পথ, এরপরও মানতে চাই না। কথা বলেন না কেন? আপনার বিবেকের কি হয়েছে বলেন তো? আমি তো আপনার বিবেককে জাগ্রত করতে চাই। আমাদের পিতা তিনি খোঁজ করে পেলেন, আর আমাদেরকে খোঁজ করে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও আপনি মানতে চান না। ওই সময় বলবে যে এরকম কিছু নাজিল হয়নি, এই কথা আমরা বলতাম। আজ কত মানুষ এরকম কথা বলছে যে হুজুররাও বলেই থাকে, ও নিজেদের স্বার্থে বলে। হ্যাঁ, নিজেদের স্বার্থে বলা মতো কিছু হুজুর এদেশে আছে। এই কথা বলেন না কেন? আজকে আমার তাহেরি ভাইয়ের কথা শুনছিলাম একটা 2 মিনিট। উনি বলছে ফালা তাকুম আলা কবরি, ওহাবি যারা তাদের কবরের কাছে দাঁড়াবেন না। অথচ এই আয়াত কি এর অর্থ বহন করে? এটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক তার নামে নাজিল হয়েছিল। নবীজি যখন তার জানাজার নামাজে যাবেন, আল্লাহ আয়াতটা নাজিল করলেন যে লোকটা মুনাফিক, আপনি তার জন্য দোয়া করা দূরের কথা, তার কবরের পাশেও যাবেন না। বলেন তো আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশে দাঁড়াতে আল্লাহ নিষেধ করেছিলেন কেন? একটাই কারণ আমি পেয়েছি, তার পুরা জীবন পড়ে সে কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো। কি নবীজির পেছনে নামাজ পড়েছে, হামজার পেছনে না। নবীজির সাথে ইফতারি করেছে। নবীজি যেদিন যা বলেছে ওর সঙ্গে সঙ্গে তাই করেছে। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বলেছিলেন যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে নিজের নাম পাল্টিয়ে পরিবর্তন করে দিয়েছে আব্দুল্লাহ। নিজের ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাতি ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। বলেন তো বিশ্ব নবীর কথা সে মানতো আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন আর একবার। একটা মাত্র কারণে লোকটা মুনাফিকের সর্দার, কারণ পুরা জীবন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো অভাব ছিল না। ও নবীজির মতো দাঁড়িয়ে রেখেছিল, নবীজির মতো পাগড়ি মাথায় দিত নামাজের সময়, আল্লাহর নবীর মতো জুব্বা গায়ে দিত, নবীজির মতো মেসাক করেছে, দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছে। ওর পুরা জীবন আমি পড়েছি। একটা মাত্র সমস্যা পেয়েছি, রাজনৈতিক জীবনে ওই লোকটা নবীর আদর্শ মানত না, মেনে চলত আবু সেহেলকে। এই কথা বলেন না কেন? কি মনে হয় আপনার কাছে বলেন? বাতাস জোরে দিন। আর ওই সেই কি বলে ঘুরছিল, কই কোথায় গেল সেটা? দেন 2 মিনিট পরে পরে এখানে একটু দিয়ে রাখবেন, একটু ঠান্ডা হয়ে থাকে। আমি ঔষধ খেয়েছি তো, জ্বর তো 8-9 দিন। এই ঔষধ খাওয়ার কারণে ভেতরে ঘামতেছে, মানে জ্বর ছুটে যাচ্ছে। ঘাম গায়ে বসে গেলে আবার গলা বসে যাবে। আপনি একটু 2 মিনিট পর পরে দিয়ে আমার একটু ঠান্ডা করি, আপনারা লাগবে না, উনি দিলেই হবে। টুপি 2 মিনিট খুলে রাখলাম, এরা আবার এই টুপি খোলাটা দিয়ে বলবে হুজুর টুপি মাথায় দেয় না। এদের জন্য তো ঝামেলায় আছি। এই ভিডিও এটা কেটে দিয়েন ভাই, আমার মাথা ঘেমে যাচ্ছে, পাতলা টুপি দিয়া দরকার। এটা আসলে মোটা তো, এর মধ্যে কোনো বাতাস মাথায় ঢুকছে না, সে তার সাথে ঝামেলা হয়ে গেছে। আছে কারো পাতলা টুপি?
নাই তো ওরা আবার দেখা যাচ্ছে কালকে ছেড়ে দেবে যে ভণ্ড হুজুর, টুপি মাথায় দেয় না। আর সেদিন গাজীপুরে এক দোকানে একটু বসে আছি, কাপড়ের দোকানে, পরের দিন ছড়িয়ে দিয়েছে যে উনি দোকান দিয়েছে, ওনার ওয়াজের ব্যবসা আর হচ্ছে না। আরে ভাই, ওয়াজের কি এটা আমার ব্যবসা? এটা আমার দায়িত্ব। ব্যবসা করার আমার এমনিতেই তো ব্যবসা আছে, এটা কি আমার ব্যবসা? আজ যারা হুজুরদেরকে বলেন, আলেমদেরকে, যারা ধর্ম ব্যবসায়ী, আপনার ইমান চলে গেছে, নতুন করে ইমান আনা লাগবে। বলেন এটা এই জায়গায় দেন, হচ্ছে না। আরেকটু ঠিক আছে, মাথার উপরে দিয়ে পারেন না? মাথার উপরে 2 মিনিট 3 মিনিট দিয়ে আবার সরিয়ে নেবেন, আবার দিলেন, ঘেমে গেলে গলাটা ছেড়ে গেলে একটু ভালো হতো। কণ্ঠ আসলে সমস্যা হয়ে গেছে, সারা দিন খুব কষ্ট হচ্ছে। সালেমরা আমার সাথে যা আচরণ করেছে 3 বছর, আমি নিজে তো ভিকটিম, আমি নিজে বলছি, এমন কোন টর্চার নেই যা করে, মানসিক এবং শারীরিক। 11 ঘন্টার আমার টাঙিয়ে রেখে ওই কথাগুলো এখন আমার মনে মাঝে মাঝে চোখের সামনে ভাসে, আর ভয় লাগে। ওরে বাবা, দেলাওয়ার ভাই নাম শোনেননি? শিবিরের ওই যে অফিসারটা সঞ্জয়, হিন্দু, ওই কোলাঙ্গার আমারও দায়িত্ব ছিল। ও বলছিল দেলাওয়ারের এই তার গরম করে আমরা ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি, তার গরম করে লাল টকটকে হয়ে যায়, ওইটা নুনুর ভেতরে দিয়েছে, লজ্জাস্থান পুরা অকেজ হয়ে গেছে। এখন পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। তো সে সঞ্জয় কোথায়? আমার রিমান্ডের পরে আমি আর দেখিনি। ওনারে নিয়েছিল 57 দিন, আর আমারে নিয়েছিল 10 দিন। তাও তো আমার একটু দেখতে হুজুর মতো মনে হয়, মনে হয় একটু মাঝে মাঝে ময়া লাগতো। আর ওনারে ফুটবলের মতো পিটিয়েছে, বলছে ফুটবলকে যেভাবে লাত্তি মারি 4-5 জন মিলে, ওইভাবে ওরে লাত্তিয়েছে। কিন্তু সেই দেলাওয়ার এখন দেলাওয়ারের জায়গায়, উনি এখন ঠাকুরগাঁও এমপি প্রার্থী হয়েও যাবে ইনশাআল্লাহ। কারণ আমি ঠাকুরগাঁও গিয়েছিলাম, ওনার যে জনপ্রিয়তা, মাজলুম তো, এই জন্য আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তার উপর একটা মায়া তৈরি করে দিয়েছে। হিন্দু পর্যন্ত বলে না, এ আমার জেলার সন্তান। এই মায়াটা ঢুকিয়েছে কে? বলেন বলেন। আমিও মাজলুম ছিলাম 3 বছর। এই জুলুম, অত্যাচার এবং এই টর্চারের কারণে মনে হয় এই দেশের মানুষের অন্তরে আমার প্রতি একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি নিজে এটা টের পাই, এই জন্য আমার এত চাপ যাচ্ছে। আমার ভাইরা কণ্ঠ ছেড়ে যাবে আমি আশা করছি ইনশাআল্লাহ। ছেড়ে গেলে যতক্ষণ চালাতে চায় থাকবেন তো? কণ্ঠটা থাকলে আমার অসুবিধা। চাঁদপুরবাসী রব্বুল আলামিন ওই সময় যে মানুষগুলোকে জাহান্নামে সাঈর, কি বললাম, এখানে যারা যাবে ওরা এক বাক্যে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আয় আফসোস, আজকে আমাদের ওই সময় যদি বিবেকটা কাজে লাগাতাম, আর ওই সময় যদি তাদের কথাগুলো শুনে মেনে নিতাম, তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। তার মানে জাহান্নামে যাওয়ার কারণ এখানে আমরা পেলাম কয়টা? 2টা। বলেন কয়টা? একটাকে যারা শোনার পরে না শোনার ভান করে থাকেন, 2 নম্বরে যারা বিবেকটা কাজে লাগান না। এই বাংলাদেশে যারা এই 15.5 বছরে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেকেই ভালো মানুষ ছিল আমরা জানি, কিন্তু আপনার বিবেকটা কোথায় গিয়েছিল বলেন তো?
আপনি তো নিজেই দেখতে পারতেন যে জনগণ আমাকে চাই না, জনগণ আমাদেরকে ভোট দেয়নি, সাপোর্ট দেয়নি। কোন কারণে আপনি জোর করে চেয়ারে ছিলেন বলেন? আপনার বিবেক কি কিছুই বলেনি? এই জন্যই তো ভুল সিদ্ধান্ত আল্লাহ চাপিয়ে দিয়েছে একটার পরে একটা। এটা সূরা ইউনূস 11 নম্বর পারা, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না দুনিয়ায়, ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ তাদের উপরে চাপিয়ে দেব। শেখ হাসিনার ডিগ্রির কোনো অভাব ছিল? এত ডিগ্রি বহন করার মতো আরো 2 জন লাগে। যদি ডিগ্রি আমার মতো অর্জন করা লাগতো, আমি কামেল পাশ করে একটা ডিগ্রি পেয়েছি, অনার্স করে একটা পেয়েছি, মাস্টার্স করে আর একটা পেয়েছি। এই 3টাই আসল, বাকিগুলো যেগুলো দাখিল, আলিম, ফাজিল, ওগুলো তো এমনি আসে। হাফেজি পড়ে একটা ডিগ্রি দিয়েছিল হাফেজি মাদ্রাসা থেকে, ও সাতার কোনো কাজ নেই। কারিয়ানা পড়ে একটা ডিগ্রি দিয়েছিল, ও সাতারও কাজ নেই। বাকি যে কামেল পাশ করার একটা ডিগ্রি আছে, মাস্টার্সের একটা আছে। এমফিলে ভর্তি হয়েছিলাম, তখনই তো জেলখানায় 3 বছর কেটে গেল, শেষ। আমার এই যে 33 বছর বয়স, 3টা ডিগ্রি অর্জন করতে আমার জীবন সব শেষ হয়ে গেছে। আর ওনার 27টা ডিগ্রি। কাকের যদি গোশত কিনে খাওয়া লাগতো, কথা বলছে না কেন? জীবনে এত গোশত খেতে পারতো না। ডিগ্রি তো আর অর্জন করা লাগে না, লেখাপড়া করে যেখানে যায় খয়রাতে ডিগ্রি দিয়ে দেয়। এই জন্যে বিবেকটা কাজে লাগেনি। না তো কত মানুষের আর্তনাদ। যেই দিন এম ইলিয়াস আলীর মেয়ে যেয়ে ওনার কোলের ভেতরে বসে বলেছিল যে, ম্যাডাম, আমার বাবাকে যদি সত্যিই কিছু করে থাকেন তো ফেরত দেন। কি বলছিল সেদিন দেখেছে? আমরা খোঁজ করে দেখব। অথচ তখন মেরে ফেলা হয়ে গেছে। আপনার বিবেকে মেনে নিত কি করি? আমি মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম। এতেই যে অত্যাচার করে ওরা, বিগ যেটা বড় যেটা, ওখানে যে কি করে। এটা চাঁদপুর জেলা না? এ নোয়াখালী তো পাশে। এখানকার এক আলেম ছিল আমার সাথে ছেলে, সে বলছিল যে, হামজা ভাই, আমি বিগটা ছিলাম। ওরা আমার হাতের ভেতরে, পার ভেতরে হাত লাগিয়ে এর ভেতরে শেকল বেঁধে 24 ঘন্টা বসিয়ে রাখতো এইভাবে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। এই জন্য ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে ঘরে দিয়েছি। দেখতাম মাঝে মাঝে হাত পা ছেড়ে দিয়ে সাটপাট হয়ে পড়েছে। আরে ভাই, আপনি এইভাবে থাকেন, এদিকে মাত্র 3.5 হাত, এদিকে 2.5 হাত, আমি থাকবো কোথায়? বলছে, হামজা ভাই, এভাবে যে কেন থাকি? ওরা আমারে বছরের পর বছর কোনোদিন মাটিতে পিঠ লাগিয়ে ঘুমাতে দেয়নি। যে ঘুমিয়ে থাকা, সাটপাট হয়ে শুয়ে থাকা, এটা যে কত বড় আল্লাহর নিয়ামত আমি এখন টের পাই। এই জন্য আমারে খেতে দেয়, দিক না দেয় না দিক, আমি শুয়ে থাকবো। কত মানুষের এই জুলুম, অত্যাচার, নির্যাতন, চোখের পানি। কয়েকদিন আগে এক বিডিআর বের হয়েছে, মোতাহার ভাই, ঠাকুরগাঁও বাড়ি। আমার লোকটা মাত্র 14 দিনের বউ রেখে গেছে, 16 বছর পরে আসলো। এক কথা বলেন না কেন? আপনি তো নিজে জানতেন যে বিডিআর মামলা যেগুলো সব এগুলো বানানো, আমার ষড়যন্ত্র। হাজার হাজার মানুষকে এভাবে এই 15 বছর 17 বছর আটক করে রেখে দিয়েছে। কিচ্ছু জানে না, অনেকে কিচ্ছু জানে না। পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, বলছে, হুজুর, আমার আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে। অথচ 17 বছর আমি জেলে, 15 বছর, এখন 16 বছর চলছে। আমার মেয়ে আমি সেই স্ত্রীর পেটে রেখে এসেছিলাম,
এখনো পর্যন্ত জানি না যে কত বড় হয়েছে। মাঝে মাঝে আগে আসতো, এখন ওরা আশা ছেড়ে দিয়েছে, এখন আর আসে না। আর কয়দিন যাবে মানুষ? আমার স্ত্রী, আমার মেয়ে 3 বছরের ভেতরে মাত্র একবার জেলখানায় গেছে দেখার জন্য, সময় পায় না তারা। আর তাদের 16 বছর চলছে, কি অত্যাচার তাদের উপরে বলেন তো। আমরা চাই বিডিআর বিনা কারণে যারা জেল খাটতেছে, 200 জনকে ছেড়ে দিয়েছেন না, 200 না, যা আছে সব ছেড়ে দিন। কারণ এগুলো পোড়াটা বানোয়াট। এই কথা বলেন না কেন? পোড়া বানোয়াট, সব ওই মহিলার কারসাজি। এই লোকটা রাতে আমি 3:30টায় তাহাজ্জুদ পড়তে উঠতাম, আর দেখতাম উনি উঠে একটা আওয়াজ দিত। আমার মনে হয় আওয়াজটা আরো সে গিয়ে ধাক্কা খেত, কি একটা যে ভেতর থেকে আসতো। আর কতদিন? মুরব্বী মানুষ, প্রায় 60-65 বছর বয়স। কত মানুষের আর্তনাদ এই ক্ষমতার চেয়ারের সাথে লুকিয়েছিল আপনি জানেন। এমনি আল্লাহ জালেমদের ধরেছে, এমনি ধরেনি। হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে, কত কষ্ট। আমার মেয়েটা পিছন ভ্যানে ওই ছোট ছোট আঙ্গুল দিয়ে ঝুলেছিল, দেখেননি আপনারা? কি জুলুম করেছিল এই দেশের মানুষের উপর। আল্লাহ এমনিতেই তাদের উপর প্রতিশোধ নেয়নি একেবারে। এই জুলুম যখন শেষ হয়ে গেছে, ওরা তো মনে করতো আমাদেরকে আল্লাহ মনে হয় ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওরা যেটা মনে করতো আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতে দেখবেন আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হে নবী, কাফেররা মনে করে, কাফেরেরা মনে করে তাদের দিকে যে ক্ষমতা আমি দিয়ে রেখেছি, ওরা মনে হয় যে এটা নিয়ামত হিসাবে পেয়েছে। অথচ না, ওদেরকে এই ক্ষমতা দিয়ে আমি বিভিন্ন পাপের কাজ করাই। ক্ষমতা পেয়ে এত দূর চলে গিয়েছিল, মানুষ যে মানুষই মনে করতো না। আমি জীবনের রিমান্ডে যত গালি খেয়েছি, এই 33 বছরও এত গালি খাইনি। আমার মা মাতালি তুলে, আমার বাবার নাম তুলে, বোনের নাম তুলে, বোর নাম তুলে গালি দিত। বিপ্লব কুমার, সঞ্জয় দত্ত, হিটলার, দেবদাস, এগুলো ছিল আমার রিমান্ডের অফিসার। এসব তো আল্লাহর ওলি না? কোথায় যে পালিয়েছে, আল্লাহরে বিশ্বাস করে না। বলেন এর কাছে আলেমি কি আর জালেমি কি? আর আমাদের দায়িত্বে দিয়েছিল এই জন্য যেন অত্যাচারটা বেশি করে। এমনকি 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ওই শয়তান মার্কা লোকগুলো সব আমার পাহারায় পড়তো। দেবদুলাল, সুব্রত বালা, এইগুলো। আরে ভাই, মুসলমান তো একটা দিতে পারেন না। আমি যে পড়বো মাঠে কঠিন করে, একেবারে নরমাল মামলা, মুরগি চুরি মামলাও না। সন্দেহ ভাজক আমারে ধরে নিয়ে গেছে। একদিন কারারক্ষীরে বললাম যে ভাই, একেবারে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, সিসি ক্যামেরা দেওয়া, কথাও তো বলা যায় না। 3টা বছর পার হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, একটা বই নিয়ে এসে দিন, একটু বই পড়ি। ওরে শয়তান নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন। ও সাদা পড়ি আমি করবো কি? ঠিক আছে, পরের সপ্তাহে নতুন বই দেব। পরের সপ্তাহে দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর, এরপরে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একদিন গরম দিয়ে বলেই ফেললাম, ভাই কি বই দিস? ভালো কোনো বই দেওয়া যায় না। কি বই দেবো? বললাম আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে। এই বই পড়তে নেই, পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দে, একটু পড়ে শান্তি পাও। দিল না। কয়েকদিন পরে বললাম যে ভাই, কিছুই যদি না পারেন, এখানে এটিএম আজহারুল ইসলাম আছে, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, নাম শোনেননি? উনি পাশের বিল্ডিং এ আছে। আপনি এক কাজ করেন, ওনার কাছে যে বলবেন যে হামজা আছে, আপনার কাছে তো অনেক বই আছে, একটা বই দিন।
উনি মাঝে মাঝে এই কারারক্ষীদেরকে দিয়ে কয়টা বই পাঠিয়েছিল, একটা প্রোডাক্টিভ মুসলিম। আমি যেহেতু কণ্ঠের কারণে সব বলতে পারছি না, শুধু থিওরিগুলো বলছি। বাড়িতে যে বইটা কিনবেন, পারিবারিক জীবন কিভাবে জান্নাত বানাবেন, বাইরের দেশের লেখক, প্রোডাক্টিভ মুসলিম, মনে থাকবে? প্রোডাক্টিভ মুসলিম, খুব সুন্দর বই। পুরাটা পড়েছিলাম প্রায় 3 বছর, তো বহুদিন পড়েছি। আর একটা পাঠিয়েছিল কারাগারে রাত দিন, জাইনাব আল গাজালির। এই বইটা আমি প্রায় 7 বার পড়েছি। এই সমস্ত বইগুলো শেষের দিকে যেহেতু পেলাম ওনার কাছ থেকে, খুব আনন্দ লাগতো। আল্লাহ এই বইগুলো যদি আগে দিত। একবার এক সাতক্ষীরার এক মুসলমান কারারক্ষী পড়েছে, বললাম যে ভাই আপনার এখানে নাম লেখা আছে আশরাফুল, দেখা আপনারা দেখে একটু সাহস হচ্ছে যে আপনি আমার মানবেন যে হুজুর আমি আপনার ভক্ত। ঠিক আছে, ভক্ত যখন দাবি করলে তুই এই 2টো তাফসির এনে দিয়ে আমারে। লাইব্রেরি থেকে আল্লাহর কে ইশারা তাফসির এনে দিল, একটা ফি জিলালিল কোরআন আর একটা তাফহিমুল কোরআন। যেই 2টা আমি সবচাইতে বেশি পছন্দ করি। দেখা আলহামদুলিল্লাহ, এখন ছেলে কয় বছর কাটালো আর অসুবিধা। সেখান থেকে যেগুলো তথ্য পেয়েছিলাম তার ভেতরে এইটা একটা, যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির ওনার সর্বশেষ যে মামলাটা ছিল, এটা ধর্ষণ মামলা। আল্লাহর এই বুজুর্গ বান্দা, আল্লাহর এই অলির সাথে আমি 10 মিনিট সাক্ষাৎ পেয়েছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা আমি বাইরে যেতে কিনা পারবো কিনা জানি না, তবে তুমি যদি বাইরে যেতে পারো হক কথা বলতে পিছপা হবা না। আমার মনে হয় ওনার হাতটা আমার মাথায় এখনো লেগে আছে, খুব নরম তুলতুলে হাত। আমার ভাইরা, মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে মা, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আপনার বয়স কত এখন? যে সময় আপনার জন্ম তারিখ কত বলেন তো? মেয়ে লোকটা বলছে আমার জন্ম তারিখ 1975 আর ধর্ষণ করেছে 1971। এই বিচারপতি কালামানিকের কোর্টে ছিল মামলাটা। অ্যাডভোকেটরা তো সেই রকম পেঁচিয়ে প্রশ্ন করে, বলছে মা জন্ম 75, ধর্ষণ করলো 71, আল্লামা সাইদি কি আপনাকে ধর্ষণ করেছে রুহের জগতে? মামলা ওখানে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু ওই শয়তান কালামানিক, এই যারো সন্তান কোলাঙ্গার বলছে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের আফসোস। আল্লাহ দেখেন কি অপমান করেছে, কলার পাতায় শুইয়েছে, গলায় গামছা দিয়ে বর্ডার গার্ড টানতে টানতে নিয়ে আসছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? চোরদের। কাদের? একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কত নিচে নামাইলো আল্লাহ, ওর বিসিয়ে উড়ে গেছে, ওর বিসি নেই। কয়দিন আগে আমার গাজীপুরে মাহফিল ছিল, একেবারে কারাগারের পেছনে, সেই ঘরে থাকতাম। ওই বিল্ডিং এর এই 3-4 বিল্ডিং পরে প্রধান বক্তা করে আমারে নিয়ে গেছে। আইরে পুরাতন জায়গা, কারণ জায়গাগুলো তো মুখস্থ। 3 বছর ওই জায়গায় কাটালাম। কারারক্ষী একজন এসে বলছে হুজুর ওই যে আমি দায়িত্বে ছিলাম, এদিকে আসি। এখন যে ঘরে থাকতাম ওই ঘরে কে আছে? বলছে কালামানিক। বলছে হুজুর সুখের বিষয় যে ওর বিসি নেই। ঠিক আছে, ওই শয়তান যেন বিসি আর খুঁজে না পায়। আলেমদের নামে তালিকা করেছিল 116 জন, আমার নামও দিয়েছিল। এখন আল্লাহ ওদেরকেই তালিকা করে ফেলে দিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলছি কিয়ামতের দিন কিন্তু আফসোস করা লাগবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে, এই একটা কথা ছাড়া আর জবাব দিতে পারবেন না, যে আমরা যদি ওই সময় বিবেক কাজে লাগাতাম আর আলেমদের কথা যদি শুনতাম তাহলে আজ এই আগুনে আসা লাগতো না। ওই আফসোস কি ওই সময় আমাদের করা লাগবে? এখন থেকে আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে
আলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক বলেন তাদের আমি চোখ দিয়েছি, তারা দেখে না। দুনিয়ার কত কিছু তারা দেখে, কিন্তু আমি আল্লাহর এই কালাম দেখে না। যেগুলো দেখা দরকার সেইগুলো দেখে না, যেগুলো দেখা নিষিদ্ধ ওই দিকে তাকিয়ে থাকে। মোবাইলে যাদের এমন এমন দৃশ্য আছে যেগুলো নিজে দেখলে আনন্দ পান, স্টেজে এখানে কেউ দেখলেই আপনার লজ্জা লাগবে, এমন দৃশ্য আছে না? এই মুহূর্তে ডিলিট করেন। যেটা নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলেই শরম লাগে, লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। কি কথা বলছেন এখানে? সে নাচ হোক, গান হোক, অর্ধ উলঙ্গ ছবি হোক, যাই হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে, নয়তো আপনাকে কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। নেন এখনই ডিলিট করে দেন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখে। মোবাইল দেখে, আয় দাঁড়িয়ালা দেখে মোবাইল কি আছে মোবাইলে, ভিডিও ওয়াজ আছে, তো আপনার হাত তোলার দরকার কি? যারা এমন কেন দৃশ্য রেখেছেন যে দৃশ্য দেখলে মা বাবার কাছে দেখালে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? আশা করছি আপনি ছেড়ে দেবেন। আপনার এই চোখ দিয়ে তো দেখবেন আপনার মাকে। নবীজি বলেন মায়ের দিকে তাকালে একটা নফল হজের সওয়াব হয়। আজ হাজারো পরিবারে মায়ের দিকে তাকানো সম্ভব না স্ত্রীর কারণে। বলেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ, তাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন থেকে ভালোবাসা চান, স্বামীর মা বাবার সাথে জড়িয়ে থাকবেন। কারণ প্রত্যেকটা সন্তান তার মা বাবার সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসে বেশি। বলেন, কিন্তু এদেশ ৯৬% মুসলমান। দুঃখজনক সত্য, আজ ১০০ জনের ৯৮টা পরিবারে সন্তান আমরা আমাদের মা বাবাকে কাছে রাখতে পারি না, স্ত্রীর ছোট মনের কারণে। এই কথা বলেন না কেন? হয় আলাদা করে দেয়, নাই বড় ভাইয়ের দায়িত্বে দিয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই তো কয়েকদিন আগে আমি ওই সেই নীলফামারী ঠাকুরগাঁও, ওখানে কিশোরগঞ্জ একটা থানা আছে, সে দেখি বৃদ্ধাশ্রম, এদিকে 25 জন, এদিকে 25 জন বসে আছে। মা আর বাবা ছলছল করছে চোখগুলো দেখে। আমি বুঝে ফেলেছি যে প্রত্যেকটা মা আর বাবার সন্তানের জন্য বরদোয়া করছে। দুইজনের সাথে কথা বললাম, একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে এই বৃদ্ধাশ্রমে। দুইজন মায়ের সাথে আর বাবার সাথে কথা বললাম, প্রত্যেকেই আমাকে বলেছে আমার ছেলের দোষ না, আমাদেরকে রেখে যাওয়ার পেছনে আমার বৌমা দায়ী। মা বোনেরা, আপনি কি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরলে আপনি জান্নাতে চলে যাবেন? জীবনেও না। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। এই কথা বলেন না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে মা আর বাবা আমাদের সাথে থাকবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি চান না কোন কারণে? আমি কি আপনার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে আমার বাবা মাকে খাওয়াচ্ছি? এখন যেই লোকটা জল্লাদ হয়ে আছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, ওই লোকটা জেল খাটতেছে, ফাঁসির আসামি ছিল, এখন 30 বছর জেল খাটা লাগবে শুধুমাত্র পারিবারিক জীবনে এই মার বাবাকে দেখে রাখার কারণে। মার বাবার পেছনে খরচ করতে, বউটা খালি ঘ্যান ঘ্যান করে আর বলে এদেরকে আলাদা করে দাও। শেষে বলছে হুজুর আমি কি করব, মার বাবাকে আলাদাও করে দিতে পারি না, কারণ আমি একা ভাই, আমার আর ভাই বোন নেই, আমি তাড়িয়ে দেব কোথায়? শেষ পর্যন্ত বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও সাতা মরে গেছে। মরে গেছে। এখন মরে যাওয়ার পর ওর মা আর বাবা আমার পর মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি আজ
22 বছর আমার জেল খাটতেছি, 30 বছর জেল আমার। বলেন এই লোকটার জীবন শেষ না? 17 বছর ছিল সৌদি আরবে, আর 30 বছর জেলে, কত হয়? 47। আরো এক 20-25 বছরে জেলে ঢুকেছে। কি তার জীবনের আর বের হয়ে কি পাবে? সে খুব বড় কাজের জন্য জেল খাটতেছে, পারিবারিক জীবনে ছোট্ট একটা কাজের কারণ। এইগুলো দেখে দেখে জেলখানায় ওই মুসলমান কারারক্ষে যেদিন পেতাম, কিছু মানে ঘুষ বলা যায় না, কিছু হাদিয়া দেওয়া লাগতো। ওরা হাদিয়া দিলে আবার কথা শুনতো। ওখানে তো টাকা পয়সা চলে না, সিগারেট চলে। সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসে রেখে দেওয়া লাগতো। ওরা আসলে 1-2 প্যাকেট দিলে, একটু ভাই খাতাটা দিয়ে, কলম দিয়ে, ওইটা নিয়ে চুরি করে করে লিখতাম যে আসলে পারিবারিক জীবনের কারণে যে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে জেলখানা। 100 জনের প্রায় 40 জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। কোরআন দিয়ে হাদিস দিয়ে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে আমি বই লিখেছিলাম। ওগুলো মঞ্চে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে। আপনাদের বর জন্যে, বিশেষ করে বর জন্যে নিয়ে যাবেন, আর মেয়ের জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা তৈরি করা আছে। আমার মনে হয় পুরাটা পড়লে আপনার বউ আপনার সাথে অন্তত ভালো ব্যবহার করবে। ওই ইলিয়াস জল্লাদ আমারে বারবার বলতো, হুজুর আপনি যদি বাইরে যেতে পারেন, আপনি তো যাবেন, তাহলে এই কথাগুলো একটু তুলে ধরবেন যে পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়ের কারণে আজ হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষ ওই 4 দেওয়ালের মাঝে অসহায়, ওখানে কেউ কারো না, ওটা একটা আলাদা দুনিয়া। এই জন্য আমাদের জীবনটা যেন নষ্ট হয়ে না যায় ভাইরা। আমাদের চোখ দিয়ে দেখা তো এগুলো সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে হজের সওয়াব পাওয়া যায় মায়ের দিকে, বাবার দিকে তাকালে, অথচ স্ত্রীর দিকে তাকানোর কারণে মন রাখতে গিয়ে মা বাবার দিকে আমি সে নজরও দিতে পারি না। হ্যাঁ, আমার কথার অর্থ বোঝেন? যাদের কান আছে কিন্তু শোনে না, সব শোনে কোরআনের কথাগুলো শুনতে পায় না, সব শোনে নবীর হাদিসের কথা শোনে না। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদর, তার চাইতেও নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এখানে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যে 3টা ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছে, এগুলো সবার আমাদের আছে না? আমাদের বিবেক আছে, কাজে লাগে না। চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকি। আমাদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকি। আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকে থেকে বিবেকটা কাজে লাগানোর তৌফিক দিন, তাহলে আমরা পথ হারাবো না, জাহান্নামে সাইরেও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, এই যে ফেব্রুয়ারির 1 তারিখ আরম্ভ হয়েছে, আর 13 দিন পরে একটা বিশ্ব বেহায়া দিবস আসতেছে। কোন মুসলমানের জন্য দিবস পালন করা জায়েজ নেই। এই জন্য মেয়েরাও হেফাজতে রাখবেন, ছেলেরাও হেফাজতে থাকবেন। কণ্ঠে আমি আর পেরে দিচ্ছি না। আগামীতে চাঁদপুর জেলা স্কুলে একটা মাহফিল দিয়েছি, ওখানে এশার পরে উঠবো, শরীর যদি ভালো থাকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, কণ্ঠটা ছেড়ে দাও, শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। তোমার বান্দা বান্দিরা বড় আশা নিয়ে আসে, কথাগুলো যেন বলতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। আজকের আয়োজনে কত কষ্ট করে তারা সাজিয়েছে, আমার সাইফুল কবির ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল, এদেরকে তুমি মঞ্জুর করে দাও। মেয়েদের আলোচনাটা বিস্তারিত করতে পারলাম না, যে বইগুলো আমি জেলখানায় লিখেছিলাম মেয়েদের উপরে, এগুলো মেয়েদেরকে পড়াশোনা করার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়েছে কবরগুলো জান্নাত বানাও। আমার কণ্ঠ সাপোর্ট দিচ্ছে না, এই জন্য আমি শেষ করে দিলাম। আল্লাহ, হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায় দোয়া করছি, আমার কণ্ঠটা আল্লাহ তুমি ছেড়ে দাও।
আমার শরীরটা তুমি আবার শেফায়ে কামেলা আজেলা হিসাবে ভিক্ষা দাও। জালেমরা কঠিন টর্চার করে আমার নষ্ট করে দিয়েছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। কোনদিন তো ভাবি নাই যে বের হব, তুমি যখন দয়া করে বের করে দেশটা মুক্ত করেই দিলে, তোমার বান্দা বান্দিরা তো আশা নিয়ে আসে, এদের আশায় তুমি গড়ে বালি দিও না, এরা যেন আশাটা পূরণ করতে পারে সেখানে যাই। মেহেরবানি করে তুমি আমার কণ্ঠ আর শরীরটা ভিক্ষা দাও। ডাক্তার যা বলে এখন খুনতে গেলে, কালকে যে মাহফিল নোয়াখালী, কিভাবে আমি এখন বাড়ি চলে যাব? এই কমিটির লোকজন জনগণের কাছে কি জবাব দেবে? কষ্ট হলে বেশি অন্তত দেখা করা লাগছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার বিছানায় ফেলে দিও না। কত কথা আমি সাজিয়েছিলাম আজকের তাফসীর মাহফিলে, শরীর আর কণ্ঠ একটাও সাপোর্ট দিচ্ছে না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।